প্রিয় বিশ্ববাসী, আজ মঙ্গলবার 17/9/2024 ইংরেজি তারিখ। এখন আমি জগতের মঙ্গলের জন্য আমার স্বরচিত বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের 31 নম্বর অংশটি পাঠ করে ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে ভুল ত্রুটি প্রদর্শন করে সংশোধনের সুযোগ প্রদান করবেন। উল্লেখ্য, এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর ফেসবুক গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করা হবে। আপনারা উপভোগ এবং সহযোগিতা করবেন। রাধে রাধে। আহার নিদ্রায় মগ্ন হয়ে থাকব কত, কর্মযোগী হব মোরা দেখুকে সংসার। আহার নিদ্রায় মগ্ন হয়ে থাকব কত, আর কর্মযোগী হব মোরা দেখুকে সংসার। গীতা বলে কর্মই ধর্ম, কর্মে তুষ্ট ভগবান। গীতা বলে কর্মই ধর্ম, কর্মে তুষ্ট ভগবান। না নিষ্কর্মা হয়ে থাকবো না আর, না নিষ্কর্মা হয়ে থাকবো না আর, থাকবো না আর, থাকবো না। দুর্লভ মানব জনম আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়, পশুর মতো কেন কাটাবো দিন হেলায়। কেন এত অপমান, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। প্রিয় বিশ্ববাসী, এখন আমার বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ অংশটি পাঠ চলছে। আজ 3টা কবিতা পাঠ করে শোনাব। প্রথম কবিতাটি হচ্ছে মুরগি হংসী সংবাদ।
দ্বিতীয় কবিতার নাম হচ্ছে, শিরোনাম হচ্ছে রসাস্বাদন। তৃতীয় কবিতাটির নাম হচ্ছে রাম রহিম তীর্থ। এই কবিতাগুলো সব 2004 ইংরেজিতে রচিত হয়েছে। প্রথম কবিতাটি হলো মুরগি হংসী সংবাদ। অতি দুঃখে বসে আছে মুরগের স্ত্রী, অতি দুঃখে বসে আছে মুরগের স্ত্রী, হংসী সহসা এসে পাতাইছে মৈত্রী, হংসী সহসা এসে পাতাইছে মৈত্রী। জিজ্ঞাসিল কি কারণে করহ বিলাপ। মুরগি খুব দুঃখ করছে, কান্নাকাটি করছে, তাই তার সাথে এসে মিত্রতা স্থাপন করলো এক হংসী। হংসী জিজ্ঞেস করছে, জিজ্ঞাসিল কি কারণে করহ বিলাপ, কেন বিলাপ করতেছ, কান্নাকাটি করছো কেন, কি কারণে করহ বিলাপ। মুরগি বলে কি বলিব মোর মনস্তাপ। জিজ্ঞাসিল কি কারণে করহ বিলাপ, মুরগি বলে কি বলিব মোর মনস্তাপ, আমার মনের দুঃখের কথা আর কি বলবো। মুরগি বলছে, যত সব সন্তান মোর ডিমের মধ্যে ছিল, যত সব সন্তান মোর ডিমের মধ্যে ছিল, অসুরের দল এসে সব নিয়ে গেল, অসুরের দল এসে সব নিয়ে গেল। হংসী বলে ওগো সই নাহি কৌ কথা। মুরগি বলছে তার সব সন্তানগুলো ডিমের মধ্যে ছিল, সেগুলো সব অসুররা নিয়ে গেছে। মানুষদেরকে অসুর বলছে, কারণ মানুষরা এই ডিমগুলো সব নিয়ে যায়, সব কেড়ে নিয়ে যায়, সেসব তাদের খাদ্য। তাই মুরগি মানুষদের এই অসুর বলে বর্ণনা করছে। যত সব সন্তান মোর ডিমের মধ্যে ছিল, অসুরের দল এসে সব নিয়ে গেল, অসুরের দল এসে সব নিয়ে গেল। হংসী বলে তখন, যে নতুন বন্ধু যে হংসী এসেছে, হংসী বলছে কি, হংসী বলে ওগো সই নাহি কৌ কথা, এরকম কথা বলিও না, এরকম কথা কইও না। হংসী বলে ওগো সই নাহি কৌ কথা, শুনিলে আসিবে তারা দিবে আরো ব্যথা। তুমি যদি এইরকম কথা বলো তাহলে ওই অসুরেরা আবার আসবে, আরো বেশি দুঃখ দেবে, ব্যথা দেবে। হংসী বলে ওগো সই নাহি কৌ কথা, শুনিলে আসিবে তারা দিবে আরো ব্যথা। ডিম যদি নাহি পায় যদি মোদের কেটে খায়, ডিম যদি নাহি পায় যদি মোদের কেটে খায়। মুরগি বলে চলো যাই হেথা আর কাজ নাই, মুরগি বলে চলো যাই হেথা আর কাজ নাই। হংসী কি বলছে, হংসী বলে ওগো সই নাহি কৌ কথা, শুনিলে আসিবে তারা দিবে আরো ব্যথা। মুরগি ডিম যদি নাহি পায়, ডিম যদি নাহি পায় যদি মোদের কেটে খায়। মুরগি বলে চলো যাই হেথা আর কাজ নাই। মোর অভিশাপে তাদের ভ্রূণ হত্যা হবে। মুরগি অভিশাপ দিচ্ছে, আর সন্তানগুলো সব হারিয়ে অতি দুঃখের সাথে অভিশাপ দিচ্ছে কি, মোর অভিশাপে তাদের ভ্রূণ হত্যা হবে। ভ্রূণ মানে পেটের মধ্যে যে বাচ্চা থাকে, জন্ম হওয়ার আগের যে অবস্থাটা, সেটাকে বলে ভ্রূণ। ভ্রূণ, মোর অভিশাপে তাদের ভ্রূণ হত্যা হবে। অপারেশন ছাড়া তাদের সন্তান না হবে। মুরগি অভিশাপ দিচ্ছে, মোর অভিশাপে তাদের ভ্রূণ হত্যা হবে, অপারেশন ছাড়া তাদের সন্তান না হবে। ভ্রূণ হত্যা অপারেশন দুইয়ে হুড়াহুড়ি, ভ্রূণ হত্যা অপারেশন দুইয়ে হুড়াহুড়ি। তাদের কোনো দুঃখ নাই, আমরা কেঁদে মরি। তাদের কোনো দুঃখ নাই, আমরা কেঁদে মরি। আশ্চর্যজনক ব্যাপার। মুরগি বলছে তাদের তো কোনো, এই জগতে কত ভ্রূণ হত্যা হচ্ছে, অপারেশন হচ্ছে, কিন্তু তারা
কোনো দুঃখ প্রকাশ করছে না, তাদের মনে কোনো দুঃখ নাই। কিন্তু আমরা আমাদের সন্তান হারিয়ে কি রকম দুঃখ করছি, এই দুঃখ তাদের মধ্যে নেই। নিজের সন্তানদেরকে অপারেশন করে ভ্রূণ হত্যা করছে, ভ্রূণ রূপে থাকতেই হত্যা করে ফেলছে, তাদের কিন্তু দুঃখ নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তাদের কোনো দুঃখ নেই, মনে দুঃখ হয় না। কিন্তু আমরা সন্তানদের হারিয়ে কীরকম দুঃখ করছি, এই বলে মনের ভাব প্রকাশ করল মুরগি। এখানে মুরগি হংসী সংবাদ কবিতাটি শেষ হল। রসাস্বাদন, দ্বিতীয় কবিতাটি হচ্ছে রসাস্বাদন। শাস্ত্র নাহি মানো কিন্তু রস গ্রহণ করো, শাস্ত্র নাহি মানো কিন্তু রস গ্রহণ করো, গুণ গাইতে নারো কিন্তু নুন খাইতে পারো, গুণ গাইতে নারো কিন্তু নুন খাইতে পারো। প্রাচীন ইতিহাস রসের পরম পূর্ণতা, প্রাচীন ইতিহাস রসের পরম পূর্ণতা, পেট ভরে পান করে বলো শাস্ত্র কিতা, পেট ভরে পান করে বলো শাস্ত্র কিতা। সবাই রস পান করে পরম সত্য কথা, শাস্ত্রের রস সবাই পান করে পরম সত্য কথা, সবাই রস পান করে পরম সত্য কথা, সবাই রস পান করে পরম সত্য কথা। শাস্ত্র যদি ভুলে যায় কৃষ্ণ পায় ব্যথা, শাস্ত্র যদি ভুলে যায় কৃষ্ণ পায় ব্যথা। কৃষ্ণ যদি ব্যথা পায় কেন বেঁচে থাকি, কৃষ্ণ যদি ব্যথা পায় কেন বেঁচে থাকি। কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। শাস্ত্র, বিভিন্ন ধর্মের বিভিন্ন শাস্ত্র আছে, কিন্তু পরমেশ্বর ভগবান তো একজন। হ্যাঁ, পরমেশ্বর ভগবান যদি মনে দুঃখ পায় তাহলে আমরা কেন বেঁচে থাকি। বলছি, শাস্ত্র যদি ভুলে যায় কৃষ্ণ ব্যথা পায়, হ্যাঁ, কৃষ্ণ পায় ব্যথা। সবাই রস পান করে পরম সত্য কথা, শাস্ত্র যদি ভুলে যায় কৃষ্ণ পায় ব্যথা। কৃষ্ণ যদি ব্যথা পায় কেন বেঁচে থাকি। কৃষ্ণ যদি, পরমেশ্বর ভগবান যদি দুঃখ, মনে দুঃখ পান তাহলে আমরা কেন বেঁচে থাকি। ভগবানকে যদি আমরা দুঃখ দিই তাহলে বেঁচে থাকার কোনো অর্থই থাকে না। কৃষ্ণ যদি ব্যথা পায় কেন বেঁচে থাকি। কৃষ্ণের মতো প্রেমিক এক জগতে না দেখি, কৃষ্ণের মতো প্রেমিক এক জগতে না দেখি। কৃষ্ণ কত বড় প্রেমিক, সবাইকে ভালোবাসেন, সবার রক্ষণাবেক্ষণ করছেন, লালন পালন করছেন। তাই বলা হচ্ছে কৃষ্ণের মতো প্রেমিক এক জগতে না দেখি। জীবের সাথে শুদ্ধ প্রেম করো কৃষ্ণ জ্ঞানে, জীবের সাথে শুদ্ধ প্রেম করো কৃষ্ণ জ্ঞানে। জীবের প্রাণ রূপে কৃষ্ণ বসে স্থানে স্থানে, জীবের সাথে শুদ্ধ প্রেম করো কৃষ্ণ জ্ঞানে। পরমেশ্বর ভগবান মনে করে সব জীবকে, সব জীবের সঙ্গে প্রেম করো বলছে, কারণ সব জীবের মধ্যে পরমেশ্বর ভগবান আত্মা এবং পরমাত্মা রূপে থাকেন। সব জীবের মধ্যে পরমেশ্বর ভগবান আত্মা এবং পরমাত্মা রূপে থাকেন। সুতরাং এই জ্ঞান নিয়ে কৃষ্ণ ভেবে সব জীব জন্তু সবাইকে ভালোবাসতে হয়। তাই বলা হচ্ছে জীবের সাথে শুদ্ধ প্রেম, শুদ্ধ প্রেম করো কৃষ্ণ জ্ঞানে। কৃষ্ণ জ্ঞানে তো কৃষ্ণের একটা রূপ, এই ভেবে শুদ্ধ প্রেম নিয়ে জীবকে ভালোবাসো। বলা হচ্ছে জীবের সাথে শুদ্ধ প্রেম করো কৃষ্ণ জ্ঞানে। জীবের প্রাণ রূপে কৃষ্ণ থাকে স্থানে স্থানে, জীবের প্রাণ রূপে কৃষ্ণ থাকে স্থানে স্থানে। কৃষ্ণ যদি প্রাণ রূপে না থাকে তাহলে কেউ বেঁচে থাকতে পারে না। আত্মা পরমাত্মা যদি না থাকে কোনো প্রাণী থাকতে পারে না, বেঁচে থাকতে পারে না। এই আত্মা পরমাত্মা কে? পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান আত্মা এবং পরমাত্মা রূপে সব জীবের মধ্যে অবস্থান করেন। সুতরাং এই জ্ঞান নিয়ে সব জীবকে ভালোবাসতে হয়। তাই বলা হচ্ছে জীবের
সাথে শুদ্ধ প্রেম করো কৃষ্ণ জ্ঞানে, জীবের প্রাণ রূপে কৃষ্ণ থাকে স্থানে স্থানে। দেহ নষ্ট হলে কৃষ্ণ যায় অন্য স্থানে, প্রেমের ধর্মে বদ্ধ কৃষ্ণ কটাক্ষ না হানে। দেহ যদি নষ্ট হয়ে যায়, পরমেশ্বর ভগবান আত্মা এবং পরমাত্মা রূপে যে জীবের মধ্যে থাকে, সেই জীবের দেহ যদি নষ্ট হয়ে যায়, তাহলে ভগবান সেই দেহ থেকে বেরিয়ে অন্যত্র যায়। কিন্তু প্রেমের ধর্মে বদ্ধ কৃষ্ণ ভগবান এত প্রেমিক, কারো প্রতি রাগ করেন না, অসন্তুষ্ট হন না, দুঃখিত হন না, কটাক্ষ না হানে, কটাক্ষ পর্যন্ত নিক্ষেপ করেন না। কেন আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছে, আমার দেহটাকে নষ্ট করে আমাকে বের করে দিচ্ছে, এই বলে কোনো আপত্তি করছে না। এই হচ্ছে ভগবান এত প্রেমিক। যে জীবের মধ্যে থাকে সেই জীবের দেহ টুকরা টুকরা হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল, ভগবান কিন্তু অসন্তুষ্ট হন না, নীরবে বেরিয়ে যান, অন্যত্র বেরিয়ে যান, কিন্তু কোনো আপত্তি করেন না। এত বড় প্রেমিক। দেহ নষ্ট হলে কৃষ্ণ যায় অন্য স্থানে, দেহ নষ্ট হলে কৃষ্ণ যায় অন্য স্থানে। প্রেমের ধর্মে বদ্ধ কৃষ্ণ কটাক্ষ না হানে। প্রেমের ধর্মে আবদ্ধ হয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান। প্রেমের ধর্মে আবদ্ধ, তাই কোনো কিছুতেই আপত্তি করেন না। যে দেহের মধ্যে তিনি থাকেন সেই দেহকে আক্রমণ করে নষ্ট করে দেওয়া হয়, কিন্তু তখনও তিনি কোনো কটাক্ষ না হেনে, কোনো প্রতিবাদ না করে অন্যত্র চলে যান। দেহ নষ্ট হলে কৃষ্ণ যায় অন্য স্থানে। প্রেমের ধর্মে বদ্ধ কৃষ্ণ কটাক্ষ না হানে। রাগ করলে যেমন আমরা আর চোখে দেখি, তেড়া চোখে দেখি, লাল চোখে দেখি, এই ধরনের অনেক কিছু, কিন্তু ভগবান কোনো প্রতিবাদ না করে নীরবে সেখান থেকে চলে যান। এ হচ্ছে প্রেমের ধর্মে আবদ্ধ কৃষ্ণ। এই রকম স্থানকাল পাত্রভেদে রসাস্বাদন করো, স্থানকাল পাত্রভেদে রসাস্বাদন করো। কানে মন্ত্রের রসগোল্লা সবাই গ্রহণ করো। স্থানকাল পাত্রভেদে রসাস্বাদন করো, কানে মন্ত্রের রসগোল্লা সবাই গ্রহণ করো। এই কানেমন্ত্র গ্রন্থের যে রসগোল্লা, সব কিছুর মধ্যে রস আছে, এই সব কবিতার মধ্যে রস আছে, তাই রসগোল্লা বলা হচ্ছে। কানে মন্ত্রের রসগোল্লা সবাই গ্রহণ করো, পান করে সেই রস পিয়াও সর্বজনে, নিজে পান করে এবং সবাইকে পান করার জন্য অনুপ্রাণিত করুন। সবাইকে পান করান, নিজেও পান করুন এবং সবাইকে পান করান। বলা হচ্ছে পান করে সেই রস, এই কানে মন্ত্র রসগোল্লা, কানে রসগোল্লা মন্ত্র গ্রন্থের রস আস্বাদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। পান করে সেই রস পিয়াও সর্বজনে, স্থানকাল পাত্রভেদে রসাস্বাদন করো। সবাইকে রসাস্বাদন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কানে মন্ত্রের রসগোল্লা সবাই গ্রহণ করো, কানে মন্ত্রের রসগোল্লা সবাই গ্রহণ করো। এই কানে মন্ত্র গ্রন্থের রসগোল্লা সবাই গ্রহণ করার জন্য, সবাইকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পান করে সেই রস, নিজে পান করে সেই রস অন্যকেও পান করান, নিজে পান করে সেই রস অন্যকেও পান করান। তাই বলা হচ্ছে পান করে সেই রস, পান করে সেই রস পিয়াও সর্বজনে, সবাইকে পান করান, সবাইকে আস্বাদন করান। পান করে সেই রস পিয়াও সর্বজনে, আনন্দের জোয়ার উঠুক এতিন ভুবনে, আনন্দের জোয়ার উঠুক এতিন ভুবনে। এই কানে মন্ত্র, কানে রসগোল্লা মন্ত্র গ্রন্থের রস পান করলে এই ত্রিভুবনে আনন্দের জোয়ার উঠবে। সেভাবে জোয়ার উঠুক, আপনারা সবাই রসাস্বাদন করুন এবং সবাইকে
আস্বাদন করান। এখানে রসাস্বাদন কবিতাটি শেষ হলো। এখন পড়তে যাচ্ছি রাম রহিম সংবাদ। রাম রহিম তীর্থ, রাম রহিম তীর্থ, যথা ধর্ম তথা জয় শাস্ত্রের বচন, যথা ধর্ম তথা জয় শাস্ত্রের বচন, যথা পাপ তথা ক্ষয় হৌ সচেতন, যথা পাপ তথা ক্ষয় হৌ সচেতন, যথা ধর্ম তথা জয় শাস্ত্রের বচন, যথা পাপ তথা ক্ষয় হৌ সচেতন। রাম মন্দিরে বসে বাবরি মসজিদ এসে, রাম মন্দিরে এসে বাবরি মসজিদ বসে, শাস্ত্র বলে রহিম এসে রামের কুলে বসে। আমরা ভগবানের বিভিন্ন নাম দিতে পারি, কিন্তু শাস্ত্র মতে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। পরমেশ্বর ভগবান একজন। তা শাস্ত্র বলছে কি, রাম মন্দিরে বসে বাবরি মসজিদ এসে, এই যে ব্যাপারটা রাম মন্দিরের উপর যে বাবরি মসজিদ এসে বসলো, এই ব্যাপারটাকে শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলে রাম এসে, রহিম এসে রামের কুলে বসে। শাস্ত্র বলে রহিম এসে রামের কুলে বসে। এক ভগবান আরেক ভগবানের কুলে বসছেন। ভগবান নিজেই দুইটা রূপ ধরে, দুই রূপ ধরে একজনে আরেকজনের কুলে বসছে। এইভাবে বলা হচ্ছে রাম মন্দিরে বসে বাবরি মসজিদ এসে, শাস্ত্র বলে রহিম এসে রামের কুলে বসে। ঈশ্বর এক অদ্বিতীয় একই স্বরূপ, ঈশ্বর এক অদ্বিতীয় একই স্বরূপ। লীলার কারণে ধরে ভিন্ন ভিন্ন রূপ, লীলার কারণে ধরে ভিন্ন ভিন্ন রূপ, এটাও একটা লীলা। ভিন্ন ভিন্ন রূপে একে অন্যে ভালোবাসে, ভিন্ন ভিন্ন রূপে একে অন্যে ভালোবাসে। ঈশ্বরের লীলা খেলা পূর্ণ প্রেম রসে, ঈশ্বরের লীলা খেলা পূর্ণ প্রেম রসে। বিভিন্ন রূপ ধারণ করে সেই রূপগুলো একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনের প্রেমে আনন্দ পায়। ভিন্ন ভিন্ন রূপে একে অন্যে ভালোবাসে, একে অন্যকে ভালোবাসছে, কিন্তু দুজনেই একজন। নাম ভিন্ন ভিন্ন, রূপ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু একজনই ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন। ভিন্ন ভিন্ন রূপে একে অন্যে ভালোবাসে। ঈশ্বরের লীলা খেলা পূর্ণ প্রেম রসে, ঈশ্বরের লীলা খেলা পূর্ণ প্রেম রসে। এইসব ঈশ্বরের লীলা কত রূপ ধারণ করেন, তার লীলা খেলা পূর্ণ প্রেম রসে, তারা প্রেম করছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। হিংসা নিন্দা আপত্তি আমাদেরই রীতি, হিংসা নিন্দা আপত্তি আমাদেরই রীতি। এইসব হিংসা নিন্দা আপত্তি এইসব হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের রীতি। রাম রহিমের ঘরে শুধু প্রেম প্রীতি, রাম রহিমের ঘরে শুধু প্রেম প্রীতি। হিংসা নিন্দা আপত্তি আমাদেরই রীতি, রাম রহিমের ঘরে শুধু প্রেম প্রীতি। রামও ভগবান, রহিমও ভগবান। এই রাম রহিমের ঘরে শুধু প্রেম প্রীতি, আনন্দ ছাড়া কিছু নেই। বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্ব কারণ কারণম। পরমেশ্বর ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদির আদি তিনি, আদিও তিনি, অনাদিও তিনি, এবং সর্বকারণের পরম কারণও তিনি। তা বলা হচ্ছে হিংসা নিন্দা আপত্তি আমাদেরই রীতি, রাম রহিমের ঘরে শুধু প্রেম প্রীতি। হিংসা নিন্দা আপত্তি আমাদেরই রীতি, রাম রহিমের ঘরে শুধু প্রেম প্রীতি। দুই প্রভু অযোধ্যায় মিলেমিশে থাকে, দুই প্রভু অযোধ্যায় মিলেমিশে থাকে। তত্ত্ব নাহি বুঝি মোরা পড়েছি বিপাকে, তত্ত্ব নাহি বুঝি মোরা পড়েছি বিপাকে। দুই প্রভু অযোধ্যায় মিলেমিশে থাকে, তত্ত্ব নাহি বুঝি মোরা পড়েছি বিপাকে।
মন্দির মসজিদ দুই প্রভুর ঘর। মন্দির মসজিদ দুই প্রভুর ঘর, কোন শাস্ত্রাদেশে মোরা ভাঙ্গি নিরন্তর। কোন শাস্ত্রাদেশে মোরা ভাঙ্গি নিরন্তর। মন্দির মসজিদ দুই প্রভুর ঘর, কোন শাস্ত্রাদেশে মোরা ভাঙ্গি নিরন্তর। আশ্রয়হীন হলো প্রভু। ঘর যদি ভেঙে দেওয়া হয় তাহলে ভগবান তো আশ্রয়হীন হয়ে যায়। কিন্তু ভগবান তো একজনই, দুটা রূপ দুটা নাম নিয়ে থাকলেও ভগবান তো একজনই। ঈশ্বর এক অদ্বিতীয়, সব শাস্ত্রের মূল কথা। ঈশ্বর এক অদ্বিতীয়, সব শাস্ত্রের মূল কথা হচ্ছে ঈশ্বর এক অদ্বিতীয়, পরমেশ্বর ভগবান একজন, দ্বিতীয় ভগবান নেই, একজনই ভগবান। মন্দির মসজিদ দুই প্রভুর ঘর, কোন শাস্ত্রাদেশে মোরা ভাঙ্গি নিরন্তর। কোন শাস্ত্রে কি এভাবে নির্দেশ আছে, আদেশ আছে যে মন্দির ভেঙে ফেলো বা মসজিদ ভেঙে ফেলো? এই ধরনের কোনো আদেশ কি কোনো শাস্ত্রে আছে? তাই বলা হচ্ছে কোন শাস্ত্রাদেশে মোরা ভাঙ্গি নিরন্তর। আশ্রয়হীন হলো প্রভু। আশ্রয়হীন হলো প্রভু, সবার আশ্রয়দাতা। আশ্রয়হীন হলো প্রভু, সবার আশ্রয়দাতা। সবার আশ্রয়দাতা ভগবান। পরমেশ্বর ভগবান সবাইকে আশ্রয় দান করেন, আর তিনি তাকে আশ্রয়হীন করছি আমরা। আমরা কি করছি? তার ঘর ভেঙে দিচ্ছি, মন্দির ভেঙে দিচ্ছি, মসজিদ ভেঙে দিচ্ছি, তো প্রভুর ঘর ভেঙে দিচ্ছি। তো প্রভু কোথায় থাকবেন? তিনি আশ্রয়হীন হবেন, আশ্রয়হীন হচ্ছেন। হ্যাঁ, যিনি সবাইকে আশ্রয় দিচ্ছেন, ভালো ভালো ঘর দিয়ে সবাইকে কত সুন্দর রেখেছেন, এই সংসারের মধ্যে সবাই আশ্রয় পাচ্ছেন। এই পরমেশ্বর ভগবানই সবাইকে আশ্রয় দান করছেন। কিন্তু সেই পরমেশ্বর ভগবানের ঘর, মন্দির, মসজিদ, গির্জা, এই সব আমরা ভেঙে চুরমার করে দিচ্ছি। ভগবান যে কোথায় থাকবেন সেই কথা আমরা চিন্তা করি না। হ্যাঁ, দুই প্রভুর ঘর। হ্যাঁ, আচ্ছা। আশ্রয়হীন হলো প্রভু, সবার আশ্রয়দাতা। পরিবর্তে কে হইবে জগতের ত্রাতা। স্বয়ং পরমেশ্বর ভগবান আশ্রয়হীন হয়ে যদি ইতস্তত ঘুরতে থাকেন, আশ্রয় না পেয়ে যদি যেখানে সেখানে ঘুরে ঘুরে কাটান, তাহলে পরিবর্তে কে হইবে জগতের ত্রাতা। তিনি আশ্রয়দাতা, সবার আশ্রয়দাতা। আশ্রয়দাতার আশ্রয়টাই আমরা ভেঙে চুরমার করে দিচ্ছি। মন্দির, মসজিদ, গির্জা ভেঙে দিচ্ছি। যেখানে প্রভু থাকেন, পরমেশ্বর ভগবান থাকেন, সেই পরমেশ্বর ভগবানের ঘর তো আমরা চুরমার করে দিচ্ছি। তিনি আমাদের আশ্রয়দাতা, আর সেই আশ্রয়দাতার ঘর যদি আমরা ভেঙে চুরমার করে দিই, তাহলে পরিবর্তে সেই পরমেশ্বর ভগবান, সেই আশ্রয়দাতার পরিবর্তে কে হইবে জগতের ত্রাতা। এই জগৎকে ত্রাণ করার জন্য আর কে আসবেন? কে জগতের ত্রাতা হবেন? কে পরিত্রাণ করবেন? আশ্রয়হীন হলো প্রভু। মন্দির ভাঙছে, ভেঙে গেছে, মসজিদ ভেঙে গেছে, গির্জা ভেঙে গেছে। সুতরাং পরমেশ্বর ভগবান সেই সবার আশ্রয়দাতার ঘর ভেঙে গেছে। এখন তার যদি আশ্রয়, নিজের আশ্রয়ই না থাকে, তাহলে আমাদেরকে আশ্রয় দান করবেন কে? যার নিজের আশ্রয় ভেঙে চুরমার হয়ে গেল, তিনি কিভাবে আমাদের আশ্রয় দিবেন? পরিবর্তে কে হইবে জগতের ত্রাতা। দুই পক্ষ যদি একে অন্যের মিত্র হয়, যারা ভাঙছে, এই দুই পক্ষ, যারা মন্দির ভাঙার পক্ষ এবং যারা আর মসজিদ ভাঙার পক্ষ, এই দুই পক্ষ যদি একে অন্যের মিত্র হয়, দুই পক্ষ যদি একে অন্যের মিত্র হয়, রাম রহিম বন্ধুত্ব চিরস্থিত রয়। দুই পক্ষ যদি একে অন্যের মিত্র হয়, রাম রহিম বন্ধুত্ব চিরস্থিত রয়। এই যে দুই পক্ষ, এক পক্ষ মসজিদ ভাঙছে, আরেক পক্ষ মন্দির ভাঙছে, এই যে দুই পক্ষ যদি একে অন্যের মিত্র হয়, যদি একে অন্যের মিত্র হয়, তাদের মধ্যে যদি বন্ধুত্ব স্থাপন হয়, তাহলে রাম রহিম বন্ধুত্বও
চিরস্থিত রয়। তাহলে রাম রহিমের যে বন্ধুত্ব, একে অন্যকে এত ভালোবাসে, হ্যাঁ, রামের রহিম এসে রামের কুলে বসছে, রহিম এসে রামের কুলে বসে, একজন আরেকজনের কুলে বসছে, এভাবে আনন্দ ফুর্তি করছে। এই যে ভালোবাসা, এই যে প্রেম, রাম এবং রহিমের প্রেম চিরস্থিতি করতে হলে দুই পক্ষের মধ্যে বন্ধুত্ব স্থাপন হতে হবে। এইভাবে যদি শত্রুতা থাকে তাহলে পরমেশ্বর ভগবানের আশ্রয় পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যায়। হ্যাঁ, পরমেশ্বর ভগবানের আশ্রয় আমরা ভেঙে ফেলছি, চিন্তা করছি না কার ঘর ভাঙছি। দুই নাম নিয়ে পরমেশ্বর ভগবান আসছেন, তা না জেনে আমরা দুইজন মনে করে দুজনের ঘরই ভেঙে ফেলছি। আশ্রয়হীন হলো প্রভু সবার আশ্রয় দাতা, পরিবর্তে কে হইবে জগতের ত্রাতা। আশ্রয়হীন হয়ে গেলেন, সবাই এখন মন্দির মসজিদ ভাঙা নিয়ে মত্ত হয়ে গেছেন, সব ভেঙে চুরমার করে দিচ্ছেন। তো ভগবান থাকার আর জায়গা পাচ্ছেন না। তো ভগবানের যদি সবার আশ্রয়দাতা তিনি, আর তার যদি আশ্রয় যদি না থাকে, তিনি আমাদের আশ্রয় দিবেন কি করে? তিনি আমাদের পরিত্রাণ করবেন কিভাবে? দুই পক্ষ একে যদি অন্যের মিত্র হয়, এখন একটা সমাধান তো করতে হবে। তা দুই পক্ষ যদি একে অন্যের মিত্র হয়, দুই পক্ষের মধ্যে যদি বন্ধুত্ব গড়ে উঠে, তাহলে রাম রহিম বন্ধুত্ব চিরস্থিত রয়। রাম রহিম বন্ধুত্ব চিরস্থিত রয়। দুই প্রভুর দুই ঘর, দুই প্রভুর দুই ঘর যথায় অবস্থিত, দুই প্রভুর দুই ঘর যথায় অবস্থিত, সেই স্থানে যেন থাকে সুরক্ষিত, সেই স্থানে যেন থাকে সুরক্ষিত। দুই প্রভুর দুই ঘর যথায় অবস্থিত, সেই স্থানে যেন থাকে সুরক্ষিত। এটা 2004 ইংরেজিতে লেখা কবিতা। দুই পক্ষ অপরাধী প্রভুর চরণে, দুই পক্ষ অপরাধী প্রভুর চরণে, ক্ষমা ভিক্ষা চাহে যেন কায় বাক্য মনে, ক্ষমা ভিক্ষা চাহে যেন কায় বাক্য মনে। এখন দুই পক্ষই অপরাধী, যারা মন্দির ভাঙছে তারাও অপরাধী, এবং যারা মসজিদ ভাঙছে তারাও অপরাধী। কারণ দুই মন্দিরেও ভগবান পরমেশ্বর ভগবান থাকেন, মসজিদেও পরমেশ্বর ভগবান থাকেন। সুতরাং মন্দিরও ভাঙা হচ্ছে, মসজিদেও ভাঙা হচ্ছে, সুতরাং ভগবানের আশ্রয় ভাঙা হচ্ছে, ভগবানের ঘর ভাঙা হচ্ছে। দুই পক্ষ, সুতরাং দুই পক্ষই অপরাধী, যারা মন্দির ভাঙছে তারাও অপরাধী, এবং মসজিদ যারা ভাঙছে তারাও অপরাধী। দুই পক্ষ অপরাধী প্রভুর চরণে, দুই পক্ষ অপরাধী প্রভুর চরণে, ক্ষমা ভিক্ষা চাহে যেন কায় বাক্য মনে। এবং দুই পক্ষই যখন অপরাধী হয়ে গেছে, তাদেরকে ক্ষমা ভিক্ষা চাইতে হইবে, তাদেরকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। পরমেশ্বর ভগবানের ঘর ভেঙে দিয়েছেন, মসজিদ ভেঙে দিয়েছেন, মন্দির ভেঙে দিয়েছেন, সুতরাং মহা অপরাধ করে ফেলেছেন। তাই সেই অপরাধীদেরকে ক্ষমা চাইতে হবে, পরমেশ্বর ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। হ্যাঁ, দুই পক্ষ অপরাধী প্রভুর চরণে, ক্ষমা ভিক্ষা চাহে যেন কায় বাক্য মনে। ক্ষমা ভিক্ষা যেটা কায় বাক্য মনে যেন তারা ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, তাতে হয়তো সমাধান হতে পারে। দুই পক্ষ অপরাধী প্রভুর চরণে, ক্ষমা ভিক্ষা চাহে যেন কায় বাক্য মনে। কেহ অপরাধী নয়, এখন আবার বলা হচ্ছে কি, কেহ অপরাধী নয়, সব ঈশ্বরেরই লীলা। কেহ অপরাধী নয়, সব ঈশ্বরেরই লীলা। এখন বোধগম্য হইল চলুক প্রেমের খেলা, এখন বোধগম্য হইল চলুক প্রেমের খেলা। এখন যখন আমরা বুঝতে পেরেছি এই পরমেশ্বর ভগবান দুই রূপে আছেন, তাদের লীলা খেলা যখন আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা সব শত্রুতা ভুলে গিয়ে আবার মিত্রতা স্থাপন করে প্রেম নিয়ে আমাদের খেলা যাতে আবার শুরু হয়। তাই বলা হচ্ছে এক কেহ অপরাধী নয়, সব ঈশ্বরেরই লীলা। কেউ অপরাধী নয়, সব ঈশ্বরের, ঈশ্বরের ইচ্ছা ছাড়া, ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে, ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে।
তাই বলা হচ্ছে কেহ অপরাধী নয়, সব ঈশ্বরেরই লীলা। এখন বুধগম্য হইল চলুক প্রেমের খেলা, এখন বুধগম্য হইল চলুক প্রেমের খেলা। রাম রহিম তীর্থ হইল রাম জন্মভূমি, রাম রহিম তীর্থ হইল রাম জন্মভূমি। এই কবিতাটা কিন্তু 2004 ইংরেজিতে রচিত হয়েছিল। রাম রহিম তীর্থ হইল রাম জন্মভূমি, প্রেম সেবায় তুষ্ট হোক দুই অন্তর্যামী। রাম রহিম তীর্থ হইল রাম জন্মভূমি, প্রেম সেবায় তুষ্ট হোক দুই অন্তর্যামী। প্রেম সেবায় যাতে রামও তুষ্ট হন এবং রহিমও তুষ্ট হন, দুই অন্তর্যামী পরমেশ্বর ভগবান রাম এবং রহিম রূপে অবস্থান করছেন। বলা হচ্ছে রাম রহিম তীর্থ হইল রাম জন্মভূমি, প্রেম সেবায় তুষ্ট হোক দুই অন্তর্যামী। প্রেমানন্দের মধ্য দিয়ে দুইয়ের সেবা হবে, প্রেমানন্দের মধ্য দিয়ে দুইয়ের সেবা হবে। দুই প্রভুর প্রেম চির অক্ষুণ্ণ রবে, দুই প্রভুর প্রেম চির অক্ষুণ্ণ রবে। রাম মন্দির বাবরি মসজিদ একত্র মিলিল, রাম মন্দির বাবরি মসজিদ একত্রে মিলিল। বিশ্ব জনগণের মহা মিলন তীর্থ হইল, বিশ্ব জনগণের মহা মিলন তীর্থ হইল। রাম রহিম বাবরি মসজিদ একত্র মিলিল, বিশ্ব জনগণের মহা মিলন তীর্থ হইল। এখানে রাম রহিম তীর্থ কবিতাটি শেষ হলো। কত ভুল ত্রুটি থাকবে, কবির মনের ভাব। কবি সবসময় জগতের মঙ্গলের চিন্তা করে, জগতের জাগতিক শান্তির চিন্তা করে, পরমেশ্বর ভগবানের যাতে আনন্দ হয় সেদিকে কবি চিন্তা করেন। ভগবান যাতে অসন্তুষ্ট না হন, ভগবান যাতে সবের প্রতি সন্তুষ্ট হয়ে কৃপাদৃষ্টি প্রদান করেন, সেদিকে কবি খেয়াল রেখে কবিতা রচনা করেন। যাতে সব সমস্যার সমাধান হয় তার চিন্তা করে কবি কবিতা রচনা করেন। তাতে কবির উদ্দেশ্য কিন্তু ভালো, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল তো হতেই পারে, কিন্তু উদ্দেশ্য কিন্তু খারাপ নয়। যাতে সবাই মিলেমিশে না থাকলে আনন্দ হয় না। শত্রুতা নিয়ে যদি আমরা থাকি তাহলে জগতে শান্তি কখনো আসে না। সবাই যদি মিলেমিশে থাকি তাইলে জগতে শান্তি বিরাজ করে। এখন মিলেমিশে আমরা থাকি না, তাই বলে ভগবানের মন্দির মসজিদ পর্যন্ত আমরা ভাঙতে চিন্তা করি না। সবাই যদি মিলেমিশে আনন্দে বিরাজ করি তাহলে পরমেশ্বর ভগবানকেও আমরা আনন্দ প্রদান করতে পারি। কিন্তু আমরাই যদি মিলেমিশে থাকতে না পারি তাহলে ভগবানকে কিভাবে আমরা আনন্দ দেব? ভগবানের ঘর ভেঙে ফেলি, মসজিদ ভেঙে ফেলি, মন্দির ভেঙে ফেলি, গির্জা ভেঙে ফেলি। এই হচ্ছে আমাদের এতটুকু জ্ঞানহীনতা। যাই হোক, এখানে আজকের পাঠ শেষ হলো। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে নেবেন। ওম শান্তি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। ওম শান্তি।